ওঠো ওঠো গোরা চাঁদ, ওঠো গোরা চাঁদ, সকাল হয়ে গেছে তো বাবু। ওঠো সোনা। নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। আজকে গোপাল সোনাকে ঘুম থেকে আমিই তুলেছি, কারণ ওর বাবা ব্যস্ত ছিল, তাড়াতাড়ি চলে গেছে। তারপর তো সোনাবাবুকে বসিয়ে রেখে বললাম যাই ফুল তুলে নিয়ে আসি। তো দেখুন এই গাছটা কত সুন্দর ঘটের মতো হয়ে উঠেছে। আগের বার তো একটা গাছ হয়েছিল, এবার না এখানে দুটো গাছ হয়েছে। আর গাছ দুটো এত বড় হয়ে উঠেছে, ঘটের মতো সুন্দর হয়ে ফুল ছড়িয়ে পড়েছে। বেশ সুন্দর লাগছে দেখতে। আর মাঝে তো বৃষ্টি হলো, বৃষ্টিতে না গাছগুলো একটু নিচে হয়ে পড়েছিল, তারপরও গাছগুলোকে একটু বাঁশ দিয়ে বেঁধে সোজা করে দিয়েছি। আর এদিকে দেখুন এই সাদা ফুলটা, এটাও কি সুন্দর ঘটের মতো হয়ে উঠেছে, দেখে মনটা ভরে যায়। যখন গাছটাকে কিনে এনে পুঁতেছিলাম না, তখন একদম লিকলিকে ছিল। আর গাছটা না অনেক আঘাত পড়েছে, জলে ডুবেছিল। তারপরে এখানে অনেক গাছ ছিল, ঝড়ে গাছটার ওপরে পড়েছিল অন্য গাছ। তো সেই সব দিয়ে গাছটাকে না অনেক কষ্ট করে বাঁচিয়ে তুলেছি। অনেকেই এই গাছের ডাল চাই, তো আমি বলেছি এখন দেবো না, আর একটু বড় হোক তারপরে দেব। কারণ গাছটা তো সবে ডালপালা ছেড়ে বড় হচ্ছে, এখনই যদি আবার ডালটা ছেটে দিই তাহলে কষ্ট পাবে গাছটা। তারপর তো দেখুন এই যে এই দিকটাই তো, এই সাদা ফুল গাছটা অনেকটাই বড়। এখান থেকে তো ফুল সকালবেলায় নিয়েই গেছে। তো আমি ফুল তুলে যখন আসছিলাম তখন এই ফুলগুলো তাকিয়েছিল। তো গাছের ফুল ছিঁড়তে কত ভালো লাগে বলুন। সকালবেলায় টাটকা ফুল গাছ থেকে এনে গোপালের চরণে দেব, গোবিন্দর চরণে দেব, কত ভালো লাগে না। তারপর তো গাছ থেকে কিছু ফুল নিয়ে চলে এলাম। তারপরে এসে দেখলাম যে বাবুসোনার জলটা আনতে হবে। তারপরে কল থেকে গিয়ে জলও নিয়ে আসলাম। আর পাশের দোকান থেকে দুটো লাড্ডুও নিয়ে এলাম। আমি না প্যাকেট লাড্ডু এনে রেখে দিতাম, তো ভাবি যে লাড্ডু যখন পাশের দোকানই আছে তখন কেনই বা ঘরে জমিয়ে রাখবো, যখন দরকার হবে তখনই নিয়ে আসবো। আর 2 দিন সোনা ফল মিষ্টি সেবা নিচ্ছে, তো লাড্ডু দেওয়া হয়নি 2 দিন, সেই কারণে আজকে লাড্ডুও নিয়ে এলাম। আর দেখুন কালকে না আমি একটা ভিডিও দেখছিলাম, সেখানে দেখছিলাম যে এই ফুলের ডান্টিগুলো এগুলো একটু মানে ছেটে ছেটে দিতে হয়, নাহলে তো আমার গোবিন্দর লেগে যেতে পারে। সেই কারণে আজকেও আমি এই ফুলগুলো ডান্টিগুলো ছেটে ছেটেই আমার গোপালের চরণে, গোবিন্দর চরণে আমি দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, জ্ঞানের তো কোনো শেষ নেই, তাই জ্ঞান যতটা অর্জন করা যায় ততটাই ভালো। তারপর তো সোনাবাবুকে পুজো করলাম, আস্তে আস্তে বসে যত কাজ আমার থাকে সেই কাজগুলো করে মুখে যতটা বলছি অতটা তাড়াতাড়ি তো আর পুজো হয় না, পুজো দিতে বসলে অনেকটাই দেরি হয়ে যায়।